টিভি হ্যাং হয়ে যায় এবং স্লো কাজ করে। তো ভিউয়ার্স, আপনার স্মার্ট টিভি হয়তো বা হ্যাং হয়ে যায় এবং স্লো কাজ করে। দীর্ঘদিন আপনার স্মার্ট টিভি ব্যবহার করার পরে আপনি দেখতে পারবেন আপনার স্মার্ট টিভি হ্যাং হয়ে যায় এবং স্লো কাজ করে। এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই আপনার স্মার্ট টিভি যদি হ্যাং হয়ে যায় এবং স্লো কাজ করে আপনি খুব সহজেই ঠিক করতে পারবেন। তো ভিউয়ার্স, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ইতিমধ্যে যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে আপনার স্মার্ট টিভিটিকে আপনি ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পর আপনার স্মার্ট টিভিতে আপনি সেটিংস একটি অপশন দেখতে পারবেন। তো এখান থেকে আপনি সেটিংস অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনি সেটিংস অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি 3 নাম্বার একটি অপশন দেখতে পাচ্ছেন কমন, থেকে যে আপনি কমন অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে যে সেটিংস এর মতো আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন কমন, এই কমন অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন। তো কমন অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি 3 নাম্বার একটি অপশন দেখতে পাচ্ছেন সিস্টেম রিকভার, আপনি সিস্টেম রিকভার অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবারও আপনি রিকভার অপশনটার উপরে আপনি ক্লিক করে দিবেন। তো এখান থেকে যে রিকভার অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার স্মার্ট টিভিটি রিসেট হওয়া শুরু হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনার স্মার্ট টিভিটি দীর্ঘদিন ব্যবহার করার কারণে আপনি বিভিন্ন অ্যাপস আপনার টিভিতে আপনি ইনস্টল করছেন এবং আনইনস্টল করছেন। তাছাড়াও আপনার স্মার্ট টিভিতে বিভিন্ন ভাইরাস জমে থাকতে পারে, তার কারণে কিন্তু আপনার স্মার্ট টিভিটি হ্যাং হয়ে যায় এবং স্লো কাজ করে। আপনি কি করবেন, আপনার স্মার্ট টিভিকে আপনি রিসেট দিয়ে দিবেন। এখান থেকে আমাদের স্মার্ট টিভিটি রিসেট দেওয়া শেষ। এখন কিন্তু আমাদের স্মার্ট টিভিটি এখন ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর আপনার রিমোটের এখান থেকে ডাইন সাইডের বাটনের উপরে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আবারও আপনার রিমোটের ডাইন সাইডের বাটনের উপরে আপনি ক্লিক করে দিবেন। তো আবারও আপনার রিমোটের ডাইন সাইডের বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পর আবারও আপনার রিমোটের ডাইন সাইডের বাটনের উপরে আপনি ক্লিক করে দিবেন। তো আবারও আপনার রিমোটের ডাইন সাইডের বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার রিমোটের মাঝখানের বাটনের উপরে আপনি ক্লিক করে দিবেন। তো মাঝখানের বাটনের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার স্মার্ট টিভিটি ওপেন হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখন কথা হলো, আপনার স্মার্ট টিভি যদি রিসেট দেওয়ার পর আপনার স্মার্ট টিভির স্ক্রিন উল্টো হয়ে যায় তাহলে আপনি কি করবেন, আপনার রিমোটটি আপনি হাতে নেবেন। তো হাতে নেওয়ার পর আপনি দেখবেন মেনু একটি অপশন আছে, এই মেনু অপশনটার উপরে আপনি ক্লিক করে দেওয়ার পর দ্রুত সময় ডায়াল করে দিবেন 1147। তো 1147 ডায়াল করে দেওয়ার পর এখান থেকে আপনি 7 নাম্বার একটি অপশন দেখতে পারবেন প্যানেল সেটিংস। তো এখান থেকে আপনি প্যানেল সেটিংস অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার রিমোটের মাঝখানের বাটনের উপরে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 6 নাম্বার একটি অপশন দেখতে পাচ্ছেন মিরর, এই মিরর অপশনটার উপরে আপনি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার রিমোটের ডাইন সাইডের বাটন অথবা বাম সাইডের বাটনের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার স্মার্ট টিভির স্ক্রিনটি ঠিক হয়ে যাবে। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার স্মার্ট টিভি রিসেট দিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।